আসসালামু আলাইকুম। একজন পাকিস্তানি জাদুকরের বক্তব্য। আমি মাঝে মাঝে কিছু জিনদের পাঠাতাম। যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালো জাদু করতে আসতো, জিনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হতো। যেমন কারো বাড়ির শান্তি অস্থিরশীল করার জন্য, কারো অসুস্থতা সৃষ্টি করতে, অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য। মাঝে মাঝে কারো উপর জিন চালান করা হলে কখনো জিনেরা ফিরে এসে আমাকে বলতো যে তারা কাউকে সেখানে দেখতে পায়নি। আবার কখনো তারা বলতো যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না। যখন আমি ইফরিত পাঠাই, যাদের ক্ষমতা জিনদের মধ্যে সর্বোচ্চ, এবং তারাও এক অজুহাত দিয়ে ফিরে আসতো। এরপর আমি জিনদেরকে আবারও পুনরায় তাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছিল, তাদের নাম, জায়গা, ঠিকানা এবং কোন অবস্থানে আছে সেটি বলি, এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ, আমরা আপনাদের বলে দেয়া জায়গাতেই গিয়েছিলাম, কিন্তু তাদেরকে খুঁজে পাইনি। আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে ওইসব লোকদের সুরক্ষা স্তর, তাদের চারপাশের সুরক্ষা বেষ্টনী বেশ মজবুত। আবারও এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই। এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছা মতো কালো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুবই সহজ। যাদেরকে ইফরিত পর্যন্ত খুঁজে পায় না, সেই সব লোকদের কোরআন এবং সালাত দিয়ে তাদের চারপাশে ভালো মতো সুরক্ষা বলয় তৈরি করে রাখে। কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাত মিস করে, জিনেরা তাদের দেখতে পান না পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে যাদের প্রকৃত সুরক্ষা আছে। জিনরা তাদের দেখতে পান না যাই হোক না কেন। এবং তারপরে আমি কোরআনের একটি আয়াত সম্পর্কে বুঝতে পারলাম। যখন তুমি কোরআন তিলাওয়াত করবে, তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দায় স্থাপন করে দেই, যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্ট জিনের উভয়ের বিরুদ্ধে ঢাল সুরক্ষা বলয় পাবেন। প্রতিদিন কুরআন পড়ুন। সহিহ মুসলিম ও হিব্বানের নবী সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না। কোরআন বা জিকির যে ঘরে নেই, সেখানে সূরাতুল বাকারা ও আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা হয়, যেখান থেকে শয়তান ও দুষ্ট জিন আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স এবং সবাইকে আমি বলছি যে দেখুন যে কোরআনের ফয়সালা কতটা সহজ। এই যে সূরা বাকারা এবং আয়াতুল কুরসি আপনি যখনই পড়বেন, ঘর অনেক নিরাপদ থাকবে এবং যেকোনো বিপদ থেকে আপনি সূরা বাকারা এবং আয়াতুল কুরসি থেকে